আমাদের মাখনচোর তার সময়ে স্বর্গের অধিকারী হিসেবে পরিচিত। ভগবান কৃষ্ণ ছিলেন একজন মহিলা মোহনীয় নটখট মাখনচোর এবং মহাভারতে অর্জুনের একজন সারথি। আমরা সকলেই অবগত যে তিনি ছিলেন ঈশ্বর বিষ্ণুর অষ্টমতম অবতার, যিনি পাশা খেলায় রানী দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। কিন্তু আপনারা তার সম্পর্কে খুব কমই জানেন। তার সম্পর্কে এমন কিছু মজার বিষয় রয়েছে যা এখনো অনেকেরই অজানা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভগবান কৃষ্ণের ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। ফ্যাক্ট নাম্বার 1, কৃষ্ণের 108টি নাম রয়েছে। তার মধ্যে কয়েকটি হল ঋষিকেশ, কেশব, মুরলী মনোহর, রাঞ্চোর, গোপাল, দ্বারকাধীশ, নন্দকুমার, মধুসূদন, নবনীত চোর, পার্থসারথী, মাধব, যদুনন্দন, গোপীনাথ, নন্দলালা এবং আরও 94টি নাম রয়েছে। ফ্যাক্ট নাম্বার 1, কৃষ্ণের গায়ের রং কালো ছিল, নীল নয়। তার নাম থেকে উদ্ভূত কৃষ্ণ মানে সমস্ত আকর্ষণীয়। তিনি তার সেরা সৌন্দর্যের অধিকারী ছিলেন। যদিও শাস্ত্র এবং প্রাচীন চিত্রগুলিতে নীল রঙের চিত্রিত হিসেবে দেখানো হয়েছে, ভগবান কৃষ্ণ ছিলেন কালো। যদিও তার চুম্বকীয় আভা যার নীল বর্ণ রয়েছে, তার কারণে তিনি নীল ত্বকের দেবতা হিসেবে চিত্রিত হয়েছিল এবং উল্লেখ করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 3, কৃষ্ণের 8 জন প্রধান স্ত্রী ছিলেন। যদিও রুক্মিণী বিদর্ভ রাজকুমারীর বেশ পরিচিত এবং বিখ্যাত ছিল, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবিন্দু, নগনাজিতি, ভদ্রা এবং লক্ষণ ছিলেন কৃষ্ণের আরও 7 জন স্ত্রী। ফ্যাক্ট নাম্বার 4, রাধাকৃষ্ণের প্রেমে রাধার কোনো প্রমাণ নেই। রাধাকৃষ্ণের প্রেমের গল্প জনপ্রিয় হওয়া সত্ত্বেও শ্রীমদ্ ভাগবত, মহাভারত বা হরিবংশমে রাধার কোনো অস্তিত্ব বা চিহ্ন পাওয়া যায়নি। ফ্যাক্ট নাম্বার 5, কৃষ্ণ জৈন ধর্মেরও অংশ ছিলেন। তিনি বাসুদেব নামে ত্রয়ীদের একজন হিসেবে প্রতিনিধিত্ব করেন। ফ্যাক্ট নাম্বার 6, বৌদ্ধ জাতকের মধ্যে কৃষ্ণ। বৈভব জাতকে ভগবান কৃষ্ণকে ভারতের রাজপুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি তার দুষ্টু কাকা কংসের শিরচ্ছেদ করেছিলেন এবং জম্বুদ্বীপকে শাসন করার জন্য সমস্ত রাজাদের হত্যা করে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রমাণ করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 7, একজন বয়সীন চিত্র। কৃষ্ণকে প্রকৃতির প্রকৃত দেবতা বলে মনে করা হয়েছিল, যিনি প্রকৃতির সীমার বাইরে ছিলেন। পুরাণের ঐতিহাসিক বর্ণনায় যুগ যুগ পরেও তার বয়স হয়নি বলে মনে করা হয়। একটি ঘটনায় দুর্যোধন কৃষ্ণকে বন্দী করার চেষ্টা করেছিলেন, যেখানে তার দেহটি তার ভিতরের সমস্ত সৃষ্টিকে দেখায়। ফ্যাক্ট নাম্বার 8, কৃষ্ণ পাণ্ডবদের সাথেও সম্পর্কিত ছিলেন। কৃষ্ণের পিতা বাসুদেব আসলে কুন্তির ভাই ছিলেন। কুন্তি ছিলেন পাণ্ডবদের মাতা। ফ্যাক্ট নাম্বার 9, কৃষ্ণ একলব্যকেও হত্যা করেছিলেন, যিনি তার কাকাতো ভাই ছিলেন। কৃষ্ণ একলব্যকে পুনর্জন্মের জন্য বর দিয়েছিলেন, যাতে দ্রোণাচার্যের প্রতিশোধ নেয়ার জন্য যিনি তার বুড়ো আঙুল কেটেছিলেন। একলব্য ধৃষ্টদ্যুম্ন হিসেবে পুনর্জন্ম লাভ করেছিলেন, যিনি দ্রোণাচার্যের হত্যার একমাত্র উদ্দেশ্য যজ্ঞের আগুন থেকে বেরিয়ে এসেছিলেন। ফ্যাক্ট নাম্বার 10, আধুনিক ভারতে রাধা কৃষ্ণের সম্পর্ককে বিবাহপূর্ব যৌনতাকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। রাধাকৃষ্ণের সম্পর্ককে ভিত্তি হিসেবে গ্রহণ করে ভারতীয় আদালতে এটি যুক্তি দেওয়া হয় যে বিবাহপূর্ব যৌনতাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। ফ্যাক্ট নাম্বার 11, কৃষ্ণ ছিলেন ঈশ্বরের প্রকাশ। এটা বিশ্বাস করা হয় যে পৃথিবীর মানুষের কাছে ঈশ্বরের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য কৃষ্ণের অবতারণা হয়েছিল। এইভাবে এটি প্রকাশ করা হয় যে তিনি আব্রাহাম, মুসা, বুদ্ধ, যিশু, মোহাম্মদ এবং বাবের সাথে একটি উচ্চ মূর্তি শেয়ার করেছেন। ফ্যাক্ট নাম্বার 12, কৃষ্ণ গুরু সন্দীপনী মুনির পুত্রকে পুনর্জীবিত করেছিলেন। গুরু দক্ষিণা হিসেবে তার গুরু সন্দীপনী কৃষ্ণকে তার পুত্রকে ফিরিয়ে আনতে বলেছিলেন, যিনি মৃত্যুর অধিপতি অর্থাৎ যম দ্বারা আটকে পড়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ ঘটনাস্থলে ভ্রমণ করেন এবং তার জীবন পুনরুদ্ধার করেন। ফ্যাক্ট নাম্বার 13, কৃষ্ণের শঙ্খ ছিল যুদ্ধ শুরু করার পাশাপাশি ধর্মের বিজয়ের ইঙ্গিত। পঞ্চজন্য নামক কৃষ্ণের শঙ্খ ফুঁকলে শক্তিশালী প্রতিধ্বনিত হতো। এটি ছিল পাণ্ডবদের যুদ্ধের জন্য যুদ্ধের চিৎকার এবং শেষে ধার্মিকতার বিজয়ের প্রতীক হিসেবে প্রস্ফুটিত হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 14, দ্রৌপদী ছিলেন ভগবান কৃষ্ণের বোন। এটা বিশ্বাস করা হয় যে ভগবান কৃষ্ণ এবং দ্রৌপদী ভাই বোন ছিলেন। তিনি দেবী পার্বতীর অবতার ছিলেন যখন তিনি ভগবান বিষ্ণুর অবতার ছিলেন, এবং ভবিষ্যৎবাণী অনুসারে ভগবান বিষ্ণু ছিলেন দেবী পার্বতীর ভাই, অর্থাৎ দ্রৌপদী ছিলেন শ্রীকৃষ্ণের বোন। ফ্যাক্ট নাম্বার 15, ভগবান কৃষ্ণের মৃত্যুর জন্য অনেক অভিশাপ দায়ী ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারী 100 জন পুত্রের মৃত্যু হয়েছিল। কৃষ্ণ যখন শোক জানাতে গিয়েছিলেন, তখন শোকার্তমা যদু রাজবংশের সাথে তার অভিশাপ দিয়েছিল যে 36 বছরে তাদের উভয়ের বিনাশ হবে। কৃষ্ণ যখন ঋষি দুর্বাসারের পায়ে ক্ষীর লাগাননি, তখন তিনি ভগবান কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার পায়ের কারণেই মারা যাবেন। ভগবান শ্রীকৃষ্ণের পায়ে ভুলবশত জড়া বলে একজন শিকারী তীর চালিয়েছিলেন।
শিকারী তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করল। যদিও কৃষ্ণ প্রকাশ করেছিল যে তিনি নিজেই রাম এবং বালির বিরুদ্ধে তার অধর্মের কারণে তিনি তার কর্মফল পাচ্ছেন এবং এইভাবেই বালি তার জড়ারূপে পুনর্জন্ম লাভ করেছেন এবং তিনি কৃষ্ণকে হত্যা করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 16, বিদেশি দেশগুলিতেও জন্মাষ্টমী উদযাপন করা হয়, অর্থাৎ ভগবান কৃষ্ণের জন্মদিন। অনেক ভারতীয় নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডার মতো বিদেশি দেশে বসবাস করে। তারা এইসব দেশে জন্মাষ্টমী পালন করেন। ভগবান কৃষ্ণের জন্মদিন উপলক্ষে লন্ডন, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে এই উৎসবের উৎসাহ এবং ধুমধাম দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 17, জন্মাষ্টমী বাংলাদেশে জাতীয় ছুটির দিন হিসেবেও পালন করা হয়। ফ্যাক্ট নাম্বার 18, নিউ ইয়র্কে ইসকনের ভিত্তি রয়েছে। কৃষ্ণ চেতনার জন্য আন্তর্জাতিক সোসাইটি ভগবান কৃষ্ণের প্রতি নিবেদিত হয়েছে এবং এটি নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের ইসকন দ্বারা রক্ষণাবেক্ষণের জন্য 150টিরও বেশি মন্দির রয়েছে। এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের মায়াপুরে। বন্ধুরা, এই ছিল শ্রীকৃষ্ণের ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।